হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতটা পাবলিকেশন বই থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করব আমাদের দ্বিতীয় অধ্যায় একমাত্রিক ও দ্বিমাত্রিক গতি অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 3। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 26 থেকে। 26 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি গতিশীল কণার যে কোনো মুহূর্তে ধরা যাক টি সময় স্থানাঙ্ক এক্স ইজিক্যাল টু এ টি স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু বি টি স্কোয়ার, যেখানে এ ও বি হলো ধ্রুবক, কণাটির গতিবেগ হবে অপশান এ 2√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অপশান বি 2t a প্লাস বি, অপশান সি 2t√a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অপশান ডি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের টি সময়ে কণাটার যে স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক এবং ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক দেওয়া আছে, এর অবকলন করলেই আমরা বেগ পেয়ে যাব, তাই না? বেগেরও দুটো কম্পোনেন্ট পাবো, এক্স অক্ষ বরাবর একটা বেগ পাবো, ওয়াই অক্ষ বরাবর বেগ পাবো। এর যদি আমরা ভেক্টর যোগ করি অর্থাৎ লব্ধি ভেক্টর বের করি, তাহলেই আমরা আমাদের উদ্দিষ্ট গতিবেগ পেয়ে যাব। কেমন? তো আমাদের কোশ্চেন নম্বর 26, স্থানাঙ্কগুলো কি দেওয়া আছে? স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে এক্স অক্ষ বরাবর এক্স ইজিক্যাল টু এ টি স্কোয়ার এবং আরেকটা দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু বি টি স্কোয়ার। এবার আমরা এখান থেকে বেগ বের করব, যেখানে এ ও বি বলে দেওয়া হয়েছে ধ্রুবক। অতএব ভি এক্স অর্থাৎ বেগের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, এটার অবকলন করতে হবে টি এর সাপেক্ষে ডি এক্স বাই ডিটি, তাহলে এটা হলো ডি বাই ডিটি এ টি স্কোয়ার। টি এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা চলে গেল বাইরে, আর টি স্কোয়ারের অবকলন কি হয়? 2t। অতএব এটা আমরা পাচ্ছি 2at। এটা হলো বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। এবারে ভি ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ কী হবে? ডি ওয়াই বাই ডিটি, ডি বাই ডিটি বিটি স্কোয়ার। ডিটি এর সাপেক্ষে বিটা কনস্ট্যান্ট, তাহলে অবকলন শুধুমাত্র টি স্কোয়ারের করব, তাহলে এটা হয়ে যাবে আমাদের বি টু টি সমান সমান 2bt। আচ্ছা, এরপরে আমাদের লব্ধিবেগ ভি ইজিক্যাল টু √ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার সমান সমান এটা কত? 2at তার স্কোয়ার, আর এটা হবে 2bt তার স্কোয়ার সমান সমান 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার টি স্কোয়ার বি স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কি কমন নিতে পারি আমরা? 4t স্কোয়ার, √4t স্কোয়ার যদি কমন নিই থাকছে a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 4t স্কোয়ার √ওভার ভেঙে দিলে হবে 2t, আর এটা থাকবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান সিতে। কমন? এই গেল আমাদের 26 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 27 নম্বর এমসিকিউ। 27 নম্বর এমসিকিউতে কী বলা হয়েছে, যে কোনো দূরত্ব এক্স এ একটি গতিশীল কণার গতিবেগ ভি স্কোয়ার ইজিক্যাল টু 4(x sin x প্লাস cos x সমীকরণটিকে সিদ্ধ করে তবে কণাটির ত্বরণ হবে অপশান এ 2x cos x মাইনাস sin x, অপশান বি 2x cos x, অপশান সি 2x sin x, অপশান ডি 2(x cos x প্লাস sin x। আচ্ছা, এখানে আমাদের একটা বেগ দেওয়া আছে ভি স্কোয়ার ইজিক্যাল টু 4x sin x প্লাস cos x। এখান থেকে আমাদের ত্বরণটা বের করতে হবে, তাই না? তাহলে বেগ থেকে ত্বরণ বের করতে হলে আবারও আমরা কি করব? বেগের অবকলন করলেই ত্বরণ পেয়ে যাব। কোশ্চেন নম্বর 27, 27 নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে ভি স্কোয়ার ইজিক্যাল টু 4x sin x প্লাস cos x। এখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে, তাহলে আমরা কি করব? টি এর
সাপেক্ষে অবকলন করব। টি এর সাপেক্ষে অবকলন করব, তাহলে এটা হবে আমাদের ভি স্কোয়ার ডি, আচ্ছা টি এর সাপেক্ষে অবকলন করব, তাহলে ডি বাই ডিটি ভি স্কোয়ার ডি বাই ডিটি 4, আচ্ছা আমরা 4 এখানে ব্র্যাকেটটা দিই, এক্স সাইন এক্স কস এক্স, এক্স সাইন এক্স কোস এক্স। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপারেটর সেটাতে আছে ডিটি, আর আমাদের চলরাশি হলো ভি স্কোয়ার, তাহলে ডিটি এর সাপেক্ষে ভি স্কোয়ারকে অবকলন করা যাবে না, এখানেও ডিটি এর সাপেক্ষে এক্স সাইন এক্স এদেরকে অবকলন করা যাবে না, তাহলে এই জায়গাটায় আমাদের নিয়ে আসতে হবে ডিভি। তাহলে আমরা যদি ডি বাই ডিভি ভি স্কোয়ার করি, এই ডিভিকে কেটে দেওয়ার জন্য উপরে আমাদের একটা ডিভি নিতে হবে, আর এখানে একটা ডিটি ছিল, এটাকে লিখলাম ডিটি। এবং এদিকেও সিমিলার, এক্সের সাইন এক্সের অবকলন করতে গেলে আমাদের দরকার ডিএক্স, তাহলে আমরা ডিএক্স নিলাম 4x সাইন এক্স প্লাস কস এক্স, এবং ডিএক্সকে বাদ দেওয়ার জন্য আমাদের একটা উপরে ডিএক্স, আর এই যে ডিটি ছিল সেটা লিখলাম আমি ডিটি কমন। তাহলে ডি বাই ডিভি ভি স্কোয়ার, ভি স্কোয়ারের অবকলন কী হবে 2v, এবং ডিভি বাই ডিটি এটা সমান সমান আবার কী হয় ত্বরণ, একে লিখলাম আমি এ। এরপরে আমরা এই পার্টটার অবকলন করব, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো, ডি বাই ডিএক্স 4x সাইন এক্স প্লাস কস এক্স, সরি 4 cos x, 4 cos x, এবং এই dx বাই ডিটি এটা সমান সমান আবার কী হয় v, dx বাই ডিটি হয় v, তাহলে এই v সঙ্গে এই v কেটে যাবে, এখানে কি থাকছে, এখানে থাকছে 2a। এবার আমরা এটার অবকলন করব, এই পার্টটা এবং এই পার্টটা, তাহলে এটাকে যদি আলাদা আলাদা করে দিই তাহলে এখানে পাবো আমরা dx d বাই dx 4x সাইন এক্স প্লাস ডি বাই ডিএক্স 4 cos x। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি চলরাশি আমাদের কাছে আছে 4x, অর্থাৎ x একটা এবং সাইন এক্স একটা, আর এখানে একটাই আছে সেটা হলো cos x। তাহলে এইটাকে আমাকে ইউভি পদ্ধতিতে অবকলন করতে হবে। আমরা ইউভি পদ্ধতি জানি, ডি বাই ডিএক্স ইউভি সমান সমান ইউ ডিভি বাই ডিএক্স, আর একবার ভি ডি ইউ বাই ডিএক্স। ইউকে কনস্ট্যান্ট রেখে ভি এর অবকলন, ভিকে কনস্ট্যান্ট রেখে ইউ এর অবকলন কমন। তাহলে প্রথমে আমরা কি করি, 4xকে কনস্ট্যান্ট ধরে নিলাম, 4xকে কনস্ট্যান্ট, সাইন এক্সের অবকলন করলে কি হয় cos x, 4xকে কনস্ট্যান্ট ধরে সাইন এক্সের অবকলন করলে cos x, প্লাস এরপরে সাইন এক্সকে কনস্ট্যান্ট ধরব, সাইন এক্স 4xের অবকলন করলে হবে শুধু 4, এক্সের অবকলন করলে হয়ে যায় 1 যেহেতু, তাহলে 4টা কনস্ট্যান্ট, 4টা বাইরে চলে আসলো, আর dx বাই dx করলে 1। এরপর এই পার্টটার অবকলন করব, ডি বাই ডিএক্স 4 cos x, 4টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর cos x এর অবকলন হয় মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 4x cos x প্লাস 4 সাইন এক্স, এবং এটা মাইনাসটা প্রথমে চলে আসবে, তাহলে মাইনাস 4 সাইন এক্স। এবার এই 4 সাইন এক্স আর এই 4 সাইন এক্স কেটে যাবে, তাহলে শুধু থাকলো কি 4x cos x, 2a সমান সমান আমরা পেলাম এটা। অতএব a সমান সমান আমরা কি পাবো, এটাকে 2 দিয়ে ভাগ করে দেব, থাকবে তাহলে 2x cos x। উত্তর তাহলে আমরা পেলাম 2x cos x। কোথায় আছে, এটা আছে অপশান সিতে 2x
না, এটা আছে অপশান বিতে 2x cos x, এটা হলো আমাদের অপশান বি। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 28। 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, বস্তুকণা দ্বারা n-তম সেকেন্ডে অতিক্রান্ত পথের সমীকরণটি হলো। আচ্ছা, এখানে আমাদের যে গতির সমীকরণগুলো ছিল n-তম সেকেন্ডের জন্য গতির যে সমীকরণ তার 4টা রূপ দেওয়া আছে, কোনটা সঠিক? আমরা জানি যে গতির ওই 4টা সমীকরণ যখন আমরা পড়েছিলাম, Sn সমান সমান কী হয়, u প্লাস হাফ a 2t মাইনাস 1 অথবা 2n মাইনাস 1, তাই না? কোশ্চেন নম্বর 28, আমরা জানি Sn সমান সমান হয় u প্রাথমিক বেগ a বাই 2n মাইনাস 1 অথবা 2t মাইনাস 1, সময়টাকে এখানে n দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে n-তম সেকেন্ডের জন্য আমরা লিখব 2n মাইনাস 1। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান এতে। তারপরে চলে যাব 29, 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কণা ও এক্স সরলরেখা বরাবর চলছে, টি সেকেন্ডে ও বিন্দু থেকে কণার দূরত্ব এক্স মিটার এককে এক্স সমান সমান 37 প্লাস 27t মাইনাস টি কিউব থেকে পাওয়া যায়। কণাটি যখন স্থির অবস্থায় আসবে তখন ও বিন্দু থেকে তার দূরত্ব কত হবে? আচ্ছা, এখানে আমাদের এক্সের একটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ সরণ বা কণার দূরত্বের সমীকরণ দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু 37 প্লাস 27t মাইনাস টি কিউব। এখান থেকে আমাদের বেগ বের করতে হবে। বলা হয়েছে যে স্থির অবস্থায় আসবে, অর্থাৎ বেগ হবে 0, সেই সময়টা আমাদের বের করতে হবে, বের করে সেখান থেকে দূরত্বটা বের করতে হবে। কমন। কোশ্চেন নম্বর 29, আমাদের কি দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু 37 প্লাস 27t মাইনাস টি কিউব। অতএব আমরা আগে ভি বের করব। ভি ইজিক্যাল টু, এটার অবকলন করলেই আমরা ভি পেয়ে যাব, টি এর সাপেক্ষে ডিএক্স বাই ডিটি, ডি বাই ডিটি, এটাকে লিখব 37 প্লাস 27t মাইনাস টি কিউব। তাহলে কী হবে, 37টা কনস্ট্যান্ট হয়ে গেল 0, টি এর সাপেক্ষে 27 কনস্ট্যান্ট, 27 আর টি এর অবকলন করলে হয় 1, আর টি কিউবের অবকলন করলে হয় 3t স্কোয়ার। অতএব ভি সমান সমান আমরা পাচ্ছি 27 মাইনাস 3t স্কোয়ার। এবার প্রশ্নানুযায়ী কি বলা হলো, প্রশ্নানুযায়ী ভি ইজিক্যাল টু 0, অতএব এই জিনিসটা সমান সমান 0, 27 মাইনাস 3t স্কোয়ার ইজিক্যাল টু 0, বা 3t স্কোয়ার ইজিক্যাল টু 27, বা টি স্কোয়ার ইজিক্যাল টু 27 বাই 3 ইজিক্যাল টু 9, অতএব টি ইজিক্যাল টু 3। তাহলে সময়টা আমরা কত পেলাম, 3 সেকেন্ড সময়ে তার বেগ হবে 0, ওই সময় তার দূরত্ব কত হবে? দূরত্বের রাশিমালা আমাদের জানাই আছে, তাহলে এক্স আমরা বের করব কখন, টি ইজিক্যাল টু 3 সেকেন্ডে। তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে 37 প্লাস 27, টি এর মান কত 3, মাইনাস টি এর মান কত 3 তার কিউব। তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে 37 প্লাস 7 3 21, হাতে থাকলো 2, 6 2 8, মাইনাস 3 কিউব কত 27। এবারে এটাকে ক্যালকুলেশন করব, তাহলে কত হবে, 7 আর 1 8, 7 আর 1 8, 8 3 11, 118 মাইনাস 27 সমান সমান, বিয়োগ করলে আমরা পাচ্ছি 1, আর এটা হয়ে গেল 91। এটা কি ইউনিটে ছিল, এটা ছিল আমাদের মিটার। এটা হলো মিটার, 91 মিটার। এটা আছে আমাদের অপশান বি, অপশান বি। ওকে, দেখা যাচ্ছে 91 মিটার।
এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বস্তুকণা টি ইজিক্যাল টু 0 সময় এক্স ইজিক্যাল টু 0 অবস্থান থেকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভি ইজিক্যাল টু আলফা রুট ওভার এক্স গতিবেগ নিয়ে চলতে শুরু করলো। যেখানে আলফা একটি ধ্রুবক, টি সময়ে কণাটির সরণ এক্স হলে এক্স কার সমানুপাতি হবে, এক্স সমানুপাতি টি টু দি পাওয়ার হাফ, এক্স সমানুপাতি টি কিউব, এক্স সমানুপাতি টি স্কোয়ার, এক্স সমানুপাতি টি। আচ্ছা, এখানে এবার আমাদের বেগের সমীকরণ দেওয়া আছে। বেগ থেকে আমাদের টি সময়ে কণাটির সরণ বার করতে হবে। আমরা জানি বেগ থেকে সরণ বের করতে হলে এবার আমাদের কার সাহায্য নিতে হবে, এবার আমাদের সাহায্য নিতে হবে ইন্টিগ্রেশনের, সমাকলনের সাহায্যে আমরা বেগ থেকে সরণ বের করতে পারবো। তাহলে আমাদের রাশিমালাটা কি দেওয়া আছে ভি, কোশ্চেন নম্বর 30, ভি ইজিক্যাল টু আলফা, ভি ইজিক্যাল টু আলফা রুট এক্স, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এরপরে আমরা সমাকলন করব। ভিকে আমরা তাহলে কি লিখতে পারি, ডিএক্স বাই ডিটি আলফা রুট এক্স। আচ্ছা, এই রুট এক্সকে আবার আমরা আলফা এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি। ডিএক্স, এই এক্সটাকে এই পারে নিয়ে আসলাম, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার হাফ, আর এদিকে থাকলো আলফা আর ডিটিটা এদিকে গুণ হয়ে যাবে, এটা থাকলো আলফা ডিটি। তারপরে এটাকে আমরা উপরে তুলে দেবো, তাহলে এটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। এইটার করব আমি ইন্টিগ্রেশন, আলফাটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেল, এই ডিটি এর করব আমি ইন্টিগ্রেশন। লিমিট আমাদের দেওয়া আছে, যখন টি ইজিক্যাল টু 0 সরণ হলো 0, যখন টি ইজিক্যাল টু হবে আমাদের টি, সময় হবে টি, তখন সরণটা আমাদের বের করতে হবে। এটা ধরলাম এক্স, এক্সটা কার সমানুপাতি হবে। তাহলে আমরা কি করব, এটার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 লিমিট 0 টু এক্স, আলফা কনস্ট্যান্ট ডিটি এর ইন্টিগ্রেশন হয় শুধু টি, সময়টা 0 টু টি। এরপরে এখানে তাহলে থাকছে এক্স টু দি পাওয়ার হাফ, 1 থেকে মাইনাস হাফ বাদ গেলে হাফ, এখানে থাকছে তাহলে হাফ লিমিট 0 টু এক্স, এটা হলো তাহলে আলফা, লিমিটটা বসিয়ে দিলে শুধু টি থাকবে, 0-র জন্য তো 0 হয়ে যাবে, আলফা টি। এবারে এখানে লিমিটটা আমরা বসাবো, এক্সের মান বসিয়ে দিলে এক্স, আর এই হাফটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে থাকবে 2x টু দি পাওয়ার হাফ, আর 0-র জন্য সব 0 হয়ে যাবে, এদিকে থাকলো আলফা টি, বা এক্স টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু আলফা টি বাই 2। এবারে আমাদের এক্সটা বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, একে বর্গ করে দেব, বর্গ করে পাই, তাহলে বর্গ করলে আমরা পাবো এখানে এক্স, আর এখানে পাবো আলফা স্কোয়ার টি স্কোয়ার বাই 4। এখন আলফা আর 4 যদি কনস্ট্যান্ট হয়, আলফা যেহেতু কনস্ট্যান্ট বলেই দেওয়া ছিল, আলফা একটি ধ্রুবক আর 4ও কনস্ট্যান্ট, অতএব আমরা বলতে পারি এক্স সমানুপাতি টি স্কোয়ার। এক্স কার সমানুপাতি বের হলো, টি স্কোয়ার। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান সিতে, এটা আছে আমাদের অপশান সি। ওকে, এই গেল আমাদের 30 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 31 নম্বর অঙ্ক। আচ্ছা, 31 নম্বর অঙ্ক আর 30 নম্বর অঙ্ক সেম ছিল, তাহলে তোমরা এটা নিজে থেকে করে নিও। এরপর আমরা চলে যাচ্ছি 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সরণ ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো এক্স ইজিক্যাল টু 1 + 2t + 3t স্কোয়ার মাইনাস টি কিউব। তাহলে অপশানে বলা হয়েছে প্রাথমিক সরণ 0, প্রাথমিক বেগ 1 মিটার সেকেন্ড -1, প্রাথমিক ত্বরণ 16 মিটার সেকেন্ড -2, আর টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে ত্বরণ 0। কোন অপশানটা সঠিক হবে আমাদের এটা
নির্বাচন করতে হবে। এখানে আবার আমাদের সরণের একটা রাশিমালা দেওয়া আছে, সেখান থেকে আগে আমাদের বেগ বের করতে হবে, সেখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। কি করে? অবকলন করে, তাই না? আমরা যদি সরণের অবকলন করি তাহলে পাবো বেগ, বেগের অবকলন করি তাহলে পাবো আমরা ত্বরণ। তারপর আমরা কন্ডিশন অনুযায়ী যখন প্রাথমিক বেগ বের করতে বলবে, অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সময়, আর যদি সময়টা নির্দিষ্ট করে বলে দেয় তাহলে টি এর মান সেই অনুযায়ী বসিয়ে আমরা সরণ, বেগ, ত্বরণ এগুলো বের করব। কোশ্চেন নম্বর 32, রাশিমালাটা কি দেওয়া আছে? দেওয়া আছে এস ইজিক্যাল টু 1 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার মাইনাস টি কিউব। তাহলে প্রথমে আমরা বেগ বের করি। ভি ইজিক্যাল টু ডিএস বাই ডিটি ডি বাই ডিটি 1 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার মাইনাস টি কিউব। আচ্ছা, টি এর সাপেক্ষে 1টা কনস্ট্যান্ট, এটা হয়ে গেল 0। 2t এর অবকলন কী হবে? শুধু টি, টি এর জন্য তো 1 হয়ে যাবে, আর এটা হবে 3টা কনস্ট্যান্ট বাইরে গেল, আর টি স্কোয়ারের হয়ে গেল তাহলে 2t, আর টি কিউবের হয়ে গেল 3t স্কোয়ার। এটা হলো আমাদের বেগ। এটা সমান সমান তাহলে কত বের হচ্ছে? 2 প্লাস 6t মাইনাস 3t স্কোয়ার। এবার আমরা ত্বরণ একবারে বের করে নিই। ত্বরণ এটা হবে তাহলে ডি ভি বাই ডিটি ইজিক্যাল টু ডি বাই ডিটি। এটা হলো আমাদের বেগের রাশিমালা। ভিটাকে এখানে বসাবো 2 প্লাস 6t মাইনাস 3t স্কোয়ার, কমন। এবারে আমরা এটার অবকলন করব। টি এর সাপেক্ষে 2 কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে গেল আমাদের 0। 6t এর অবকলন করলে আমরা পাবো শুধু 6, আর টি এর জন্য 1 মাইনাস 3, আর টি স্কোয়ারের হলো 2t। তাহলে এখানে থাকছে 6 মাইনাস 6t। এবারে কি কি বলা হয়েছিল? প্রাথমিক সরণ 0। যদি আমরা দেখি প্রাথমিক সরণ টি ইজিক্যাল টু 0 সময়ে কি 0 বের হচ্ছে? 1 প্লাস 2t এর মান 0 প্লাস 3t এর মান 0, t এর মান 0, এটা বেরোবে 1, অর্থাৎ নট ইজিক্যাল টু 0। তার মানে অপশান এটা হবে না। এরপরে আমরা যদি অপশান বি দেখি, অপশান বি বলা হয়েছে প্রাথমিক বেগ 1 মিটার মাইনাস 1, তাহলে ভি বের করব টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে। প্রাথমিক বেগ অর্থাৎ টি ইজিক্যাল টু 0 সময়ে বেগটা বের করব। প্রাথমিক বেগ টি ইজিক্যাল টু 0 সময় বের করব। বেগের রাশিমালা কোনটা? এটা। তাহলে বসাবো 2 প্লাস 6t এর মান 0 মাইনাস 3t এর মান 0। তাহলে এটা করলে কি হচ্ছে? এটা করলে আমরা পাবো 2 মিটার সেকেন্ড মাইনাস 1। তাহলে এখানে অপশানে দেওয়া হয়েছিল প্রাথমিক বেগটা বের হবে 1 মিটার সেকেন্ড মাইনাস 1। আমাদের বের হলো কত? 2 মিটার সেকেন্ড মাইনাস 1। তাহলে অপশান বিটাও হবে না, অপশান এ হবে না, অপশান এ হবে না, অপশান বি হবে না। এবার আমরা টেস্ট করব কোনটা? অপশান সি। অপশান সি কী বলা হয়েছে? প্রাথমিক ত্বরণ 16 মিটার সেকেন্ড মাইনাস 2। তাহলে এবার ত্বরণ আমরা বের করব কখন? টি ইজিক্যাল টু 0 সময়ে প্রাথমিক ত্বরণ। ত্বরণের রাশিমালা আমাদের কাছে কী ছিল? এটা। তাহলে এটা হলো 6t ইজিক্যাল টু 0। তাহলে এটা আমাদের যে ত্বরণ সেটা 16 মিটার সেকেন্ড মাইনাস 2 বের হচ্ছে না, এটা কত বের হচ্ছে? এটা বের হচ্ছে 0। এবার টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে আমরা ত্বরণ বের করি। টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে ত্বরণ। তাহলে দেখো এটা হচ্ছে 6, টি এর মান এবার আমরা কত বসাবো? 1, এটা হলো 1। তো আমরা কি পাবো? 6 মাইনাস 6 ইজিক্যাল টু 0, অর্থাৎ টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে ত্বরণ কত বেরোলো আমাদের? 0। তাহলে 4র্থ নম্বর অপশানটা আমাদের ম্যাচ করছে, টি ইজিক্যাল টু 1 সেকেন্ডে ত্বরণ 0 হবে, কমন। তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান ডি। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 33 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি গতিশীল বস্তুকণার টি সময়ে সরণ এক্স হলে √x ইজিক্যাল টু 2t প্লাস 1। সুতরাং বলা যায় যে কণাটি সুষম ত্বরণযুক্ত, সুষম বেগযুক্ত, অসম ত্বরণযুক্ত, সুষম মন্দনযুক্ত। আচ্ছা, এখানে
আমাদের কাছে আবারও একটি স্মরণের রাশিমালা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে √x = 2t + 1। এখান থেকে অবকলন করে আমাদের একবার বেগ, তারপরে এর অবকলন করে ত্বরণ বের করতে হবে এবং দেখতে হবে সেই ত্বরণ সুষম ত্বরণ হচ্ছে না অসম ত্বরণ হচ্ছে। কমন। কোশ্চেন নম্বর 33 কি দেওয়া আছে? √x = 2t + 1। এবার এই স্মরণের রাশিমালার টি এর সাপেক্ষে অবকলন করে আমরা প্রথমে বেগ বের করব। তাহলে প্রথমে আমরা কি করছি, এই √টা তোলার জন্য বর্গ করে দিলাম। তাহলে লিখব বর্গ করে পাই, বর্গ করে পাই, এটা হয়ে যাবে x আর এটা হয়ে যাবে 2t + 1 তার স্কোয়ার। এরপরে আমরা বেগ বের করব, v = dx/dt = d/dt 2t + 1 এর স্কোয়ার। এটার অবকলন করলে কি হবে, 2টা এখানে আসলো, এরপরে এই রাশিমালাটা বসবে 2t + 1 এবং যদি আমরা ভিতরে ঢুকে ডেরিভেটিভ করি তাহলে পাবো 2t এর ডেরিভেটিভ শুধু করা যাবে। 2t এর ডেরিভেটিভ কী হবে, শুধু 2t এর জন্য তো 1 হয়ে যাবে, আর 1 এর ডেরিভেটিভ হয় 0। তাহলে এটা আমরা পাচ্ছি, এটা আমরা পাবো 2 × 4 2t + 1। এটা হলো আমাদের বেগের রাশিমালা। এরপরে আমরা বের করব ত্বরণ, a = dv/dt d/dt, ভিটা কত, এটা 4, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে 4 2t + 1 ব্র্যাকেট। এবার এটা ডেরিভেটিভ করব, আমরা কি করছি, এটাকে গুণ করে দিলাম, d/dt গুণ করে দিলে কি হবে 8t + 4। তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা পাবো শুধু 8, টি এর জন্য ডেরিভেটিভ করলে এটা পাবো 1 আর কনস্ট্যান্টের জন্য 0, তাহলে শুধু থাকছে 8। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বেগ রাশিমালাটা সময়ের উপর নির্ভরশীল। তাহলে বেগ হলো অসম বেগ, কিন্তু ত্বরণ টি এর উপর নির্ভরশীল নয়। ত্বরণের মান আমরা কি বের করলাম, একটা কনস্ট্যান্ট। অতএব আমরা বলতে পারি এই রাশিমালাটির যে ত্বরণ সেটা হবে সুষম ত্বরণ। কমন। তাহলে সুষম ত্বরণযুক্ত কোন অপশানে আছে, অপশান এ। অপশান বি এ ছিল সুষম বেগযুক্ত, সুষম বেগযুক্ত তো হবে না, এটা হবে অসম বেগযুক্ত। অপশান সি এ ছিল অসম ত্বরণযুক্ত, অসম ত্বরণযুক্ত না, আমরা ধ্রুবক পেয়েছি, তাহলে ত্বরণের মান হবে ধ্রুবক অর্থাৎ সুষম ত্বরণযুক্ত। এবং সুষম মন্দনযুক্ত, এটা নেগেটিভ বের হচ্ছে না, তাহলে এটা হবে আমাদের ত্বরণ। কমন। তাহলে আমাদের উত্তর হলো অপশান এ, সুষম ত্বরণযুক্ত। এরপর আমরা চলে যাব 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো এক মুহূর্তে সরল রেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ্য গাড়ির দ্রুতি u ও 4u। আচ্ছা, ওই মুহূর্ত থেকে যথাক্রমিক যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থামে তাদের অনুপাত। আচ্ছা, আমাদের দূরত্বটা বের করতে হবে এবং সেই মুহূর্তে গাড়ির গতিবেগ কত হয়েছে, 0। দুটি গাড়িরই আমাদের প্রাথমিক গতিবেগ দেওয়া আছে এবং এদের বলা হয়েছে একই মন্দনে চলবে। কোশ্চেন নম্বর 34। আমরা সর্বপ্রথম ধরে নেব যে উভয় গাড়ির মন্দন হলো, উভয় গাড়ির মন্দন সমান এ। মন্দনটাকে আমরা এ ধরে নিলাম। এখন প্রথম গাড়ির প্রাথমিক বেগ এটাকে আমি বললাম u1, সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে u। এবং অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ সেটা হয়ে যাবে v = 0। অন্তিম বেগকে v বলা হলো, সেটা যেহেতু গাড়িটা থেমে যাবে বলা হয়েছে তাই অন্তিম বেগ হবে 0। এবং দ্বিতীয় গাড়ির
দ্বিতীয় গাড়ির প্রাথমিক বেগ, এটাকে বললাম u2, আচ্ছা এটাকে আমি বললাম v1, এটা সমান সমান 0 হবে। আর দ্বিতীয় গাড়ির প্রাথমিক গতিবেগ u2, এটা দেওয়া আছে 4u, এবং অন্তিম বেগকে বললাম আমি v2, এটাও হবে 0। এবার আমরা গতি সমীকরণগুলো ব্যবহার করব। এখানে আমরা করছি প্রথম গাড়ির জন্য, এখানে আমরা করব দ্বিতীয় গাড়ির জন্য কমন। এখানে কোন গতির সমীকরণ আমরা ব্যবহার করব? v স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে যেহেতু মন্দন তাই আমাদের ব্যবহার করতে হবে -2as। ওকে, তাহলে আমরা ব্যবহার করব অন্তিম বেগ v স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার -2as, v স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার -2as। আচ্ছা, প্রথম গাড়ির জন্য যে দূরত্ব যাবে তাকে আমরা বলে দিলাম s1, এবং দ্বিতীয় গাড়ির জন্য যে দূরত্ব যাবে সেটাকে বললাম s2। এবং প্রথম গাড়ির জন্য যেহেতু আমরা এই সমীকরণটা ব্যবহার করব, তাহলে এটাকে বলবো v1, আর এটাকে বলবো v2। অন্তিম গতিবেগ v1 এই ক্ষেত্রে অন্তিম গতিবেগ v2, এবং এই ক্ষেত্রে প্রাথমিক গতিবেগ হলো u1, এই ক্ষেত্রে প্রাথমিক গতিবেগ হলো u2। ঠিক আছে। এবার আমরা মানগুলো বসাবো। v1 এর মান প্রথম গাড়ির জন্য 0, u1টা কত? u1টা u, তাহলে এটা হলো u এর স্কোয়ার -2, মন্দন উভয় গাড়ির জন্য একই a, s1টা আমরা বের করব। অতএব আমরা বলতে পারি 2a s1 ইজিক্যাল টু ইউ স্কোয়ার, s1 সমান সমান ইউ স্কোয়ার বাই 2a। এবারে এটাতে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও অন্তিম গতিবেগ কত? 0, তাই না? তাহলে এটা হলো 0। u2 কত? u2 4u তার স্কোয়ার -2, মন্দন একই, s2টা আমরা বের করব। বা এখানে আমরা তাহলে কত পাবো? এটা এদিকে নিয়ে আসি, 2a s2 ইজিক্যাল টু 4 4 16u স্কোয়ার, বা s2 ইজিক্যাল টু 16u স্কোয়ার বাই 2a। এরপরে আমাদের বের করতে বলেছে তাদের অনুপাত, দূরত্বের অনুপাত। s1 বাই s2 যদি করি তাহলে আমরা কি পাবো? ইউ স্কোয়ার বাই 2a। এই ভগ্নাংশটা নিচে হবে, তাহলে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে আমাদের 2a বাই 16u স্কোয়ার, তাই না? এবারে 2a কেটে যাবে, ইউ স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকছে, আচ্ছা এখানে করছি, উপরে থাকছে 1, নিচে থাকছে 16। অতএব আমরা বলতে পারি s1 অনুপাত s2 ইজিক্যাল টু 1:16। এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 34 নম্বর অঙ্কের সমাধান কমন। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 35। একটি বস্তুকণা x অক্ষ বরাবর যাচ্ছে এবং কোনো মুহূর্তে তার সরণ হলো xt এর সাপেক্ষে 2t³ - 3t² + 4t SI ইউনিটে। কণাটির ত্বরণ যখন 0 হবে তখন তার বেগ। আচ্ছা, এখানে আবারও আমাদের একটা সরণের রাশিমালা দেওয়া আছে, সেখান থেকে বেগ থেকে ত্বরণ বের করতে হবে, তারপরে ত্বরণ বলা হয়েছে 0, তখন তার বেগ বের করতে হবে। তাহলে যখন ত্বরণ 0 সেই সময়টা কত? সেই সময়টার সাহায্যে আমরা যে বেগের রাশিমালা বের করব, সেই সময়টা বসিয়ে তার বেগটা মান জানতে পারবো কমন। কোশ্চেন নম্বর 35। কোশ্চেন নম্বর 35 কি রাশিমালাটা দেওয়া আছে? x সমান সমান t এর সাপেক্ষে দেওয়া ছিল 2t³ - 3t² + 4t। আগে আমরা বেগ করব, v ইজিক্যাল টু এর অবকলন করব dx বাই dt, dy dt 2t³ - 3t² + 4t।
আচ্ছা, এটার অবকলন করলে কি হবে? 2টা কনস্ট্যান্ট বাইরে থাকলো, টি কিউবের অবকলন হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 3টা কনস্ট্যান্ট বাইরে থাকলো, টি স্কোয়ারের অবকলন হলো 2t, 4টা কনস্ট্যান্ট বাইরে থাকলো, টি এর অবকলন হলো 1। তাহলে এটা আমরা পাচ্ছি 6t স্কোয়ার মাইনাস 6t প্লাস 4। এরপরে আমরা বের করব ত্বরণ। অতএব এ ইজিক্যাল টু, এটা বের করলাম বেগ, এরপর বের করব ত্বরণ ডিভি বাই ডিটি, ডি বাই ডিটি। এই ভি এর এই রাশিমালাটা আমরা বসাবো, 6t স্কোয়ার মাইনাস 6t প্লাস 4। এটার অবকলন করলে কি হবে? 6টা কনস্ট্যান্ট বাইরে গেল, টি স্কোয়ারের অবকলন হলো 2t, আর 6টা কনস্ট্যান্ট বাইরে গেল, টি এর অবকলন হলো 1 আর কনস্ট্যান্টের অবকলন হলো 0। তাহলে এখানে কি থাকছে? 12t মাইনাস 6। ওকে, এখন বলা হয়েছে যে প্রশ্নানুযায়ী ত্বরণ যখন 0, তাহলে এখানে আমাদের ত্বরণের যে রাশিমালা সেটা সমান সমান করতে হবে 0। এখান থেকে আমরা এই টিটা বের করব এবং সেই টি এর মান বি, গতিবেগের যে রাশিমালা সেখানে বসিয়ে দিলে আমরা বেগের মানটা পাবো। তাহলে লিখব প্রশ্নানুযায়ী 12t প্রশ্নানুযায়ী এ ইজিক্যাল টু 0, অতএব 12t মাইনাস 6 ইজিক্যাল টু 0, বা 12t ইজিক্যাল টু 6টাকে এপারে করে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অতএব টি ইজিক্যাল টু 6/12 সমান সমান হাফ। সময়টা কত বের করলাম আমরা? হাফ। এবারে আমরা এই সময়ে বেগ বের করব, অতএব ভি কখন? টি যখন হাফ, সমান সমান এই রাশিমালাটা 6t স্কোয়ার মাইনাস 6t প্লাস 4। তাহলে হচ্ছে 6 ইন্টু হাফের স্কোয়ার মাইনাস 6 ইন্টু হাফ প্লাস 4। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 6 ইন্টু 1/4 মাইনাস 6 ইন্টু হাফ প্লাস 4। আচ্ছা, কাটাকাটিটা আমরা এই লাইনেই করব সবগুলো। 2 দিয়ে কেটে দেবো, 2 2 3 6, 2 দিয়ে কেটে দেবো এটাকে 3। তাহলে কি থাকছে? এখানে থাকছে আমাদের 3/2 আর এখানে থাকছে মাইনাস, এখানে থাকছে -3 আর এখানে থাকলো +4 সমান সমান 3/2 প্লাস 1 সমান সমান করলে আমরা পাবো 2 3 5। 5/2 সমান সমান ভাগ করে দিলে 2.5। বেগ বের করতে বলেছে, এসআই ইউনিট ছিল, হ্যাঁ এসআই ইউনিট বলে দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ড। এটা আছে আমাদের অপশান এতে, এটা আছে আমাদের অপশান এতে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। আমি চেষ্টা করব তোমাদের জন্য নেক্সট পার্টগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।